বান্দার দোয়া কবুল না হওয়ার কারণ ইসলামী কিতাব ও সহিহ হাদিসে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করার ওয়াদা করেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবুও কিছু কারণে বান্দার দোয়া সাথে সাথে কবুল হয় না, অথবা বিলম্বিত হয়, অথবা অন্যভাবে কবুল হয়। ১. হারাম উপার্জন ও পাপাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল এলোমেলো, ধুলোমাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দ্বারা লালিত। এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম 1015। হারাম রিজিক, সুদ, ঘুষ, চুরি, অন্যের হক নষ্ট করা, এসব দোয়া কবুলের বড় বাধা। ২. অন্তরের গাফিলতি ও অমনোযোগী দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা গাফিল অন্তর থেকে বের হয়। তিরমিজি 3479। যখন মন অন্যত্র, শুধু ঠোঁট নড়ে কিন্তু হৃদয় সাড়া দেয় না, তখন দোয়ার প্রভাব হারিয়ে যায়। ৩. অস্থিরতা ও তাড়াহুড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না। সহিহ বুখারী 6340, সহিহ মুসলিম 2735। দোয়া কবুলের জন্য ধৈর্য রাখা জরুরি। কখনো আল্লাহ বিলম্বিত করেন কারণ সময় এখনো উপযুক্ত হয়নি। ৪. গুনাহের কারণে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়া। গুনাহ মানুষের অন্তর কালো করে দেয় এবং আল্লাহ নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় না, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা ঘুরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন ৮৩ নম্বর সূরার ১৪ নম্বর আয়াত। ৫. দোয়ার মধ্যে গুনাহ বা সম্পর্ক ছিন্নের ইচ্ছা থাকা। ইয়াদুরু বিইসমিন আও কাতিআতি রাহিমিন। যে ব্যক্তি গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করে, তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম ৭৩৬। ৬. আল্লাহ হেকমার কারণে বিলম্ব। অনেক সময় আল্লাহ আমাদের জন্য ভালো জানেন বলে দোয়া বিলম্বিত করেন বা অন্যভাবে পূর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হয় ৩ ভাবে, হয়তো সাথে সাথে তা পূর্ণ হয়, অথবা পরকালের জন্য জমা রাখা হয়, অথবা কোনো বিপদ দূর করে দেয়া হয়। মুসনাদ আহমদ ১১১৩৩। সারসংক্ষেপ, দোয়া কবুল না হওয়ার মূল কারণগুলো হল হারাম উপার্জন ও হারাম জীবনযাপন, মনোযোগহীন দোয়া, তাড়াহুড়া ও অধৈর্য, বড় গুনাহ বা সম্পর্ক ছিন্নের উদ্দেশ্যে দোয়া করা, আল্লাহ হেকমার কারণে বিলম্ব।